বলে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি প্রশ্ন করলাম, এলাকাবাসীরা তোমরা কি বলতে পারবা এই কবরের মধ্যে যিনি আছে এই লোকটার পরিচয় কি? সবাই বলে হুজুর না, আমরা বলতে পারবো না। এবার এমন কথা বারবার বলার সাথে সাথে একজন দাড়ি পাকা মুরব্বী রাস্তার কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন, জিজ্ঞাসা করতেছে, আল্লাহর বান্দা আপনি কি বলতে পারবেন আমি যে কবরটার সামনে দাঁড়িয়ে রইলাম এই কবরের মধ্যে যিনি বসে শুয়ে আছেন এই কবরের যিনি বাসিন্দা তিনার পরিচয় কি? উনি বলেন এমন কোন মহৎ ব্যক্তি নয়, আমাদের এলাকার সামান্য একজন কৃষক ব্যক্তি, আমাদের এলাকার সামান্য একজন কাঠুরিয়া ব্যক্তি, যেই ব্যক্তি জঙ্গলের মধ্যে কাঠ কাটত। কেন গো, আপনি কেন তার পরিচয় সম্পর্কে জানতে চান? আল্লাহর উনি বলে, বাবা আমি অন্য কোন কারণে তার পরিচয় জানতে চাই না। কেন, কোন কারণে পরিচয় জানতে চান? উনি বলেন আমি তার পরিচয়টা জানলাম, আপনি কি তার বাড়ির ঠিকানা আমাকে প্রদান করতে পারবেন? আল্লাহ পাকের বন্ধু তিনি এই কথা বইলা বাড়ির ঠিকানা নিয়ে চলে গেলেন সামদেশের বড় মসজিদের পাশে, যে তার বাড়িটার খোঁজ খবর নিতেছেন। এবার সব বাড়ির মধ্যে খবর নিলেন, এমন কোন ব্যক্তির ঘর কি সামদেশের মধ্যে আছে যেই ব্যক্তি জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা তারা হাত জোগাড় করত, কোন ঘর থেকে কোনো জবাব আসে না। উনি বলেন আমি নিরাল একটা ঘরের সামনে যা দাঁড়াইলাম, যেই ঘরের দরজাগুলো বন্ধ, আমি ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দিলাম, কিন্তু আমার সালামের জবাব পাইলাম না। আল্লাহর নবীর মিশকাতুল মাসাবির বাবু সালামের অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা, বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 এর হাদিসের কিতাবের মধ্যে পড়ায় বাবু সালাম অধ্যায়ের মধ্যে কোন মানুষের ঘরের দরজার সামনে যাইয়া যখন আপনি তিনবার সালাম দিবেন, যদি জবাব না দেয় আপনি তাহলে তার ঘরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। আর কোন মানুষ যদি নিজের ঘরের মধ্যে প্রবেশ করে, সেই জন্য তার ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, কেন নবী আপনার কাছে জানতে চাই? নবী আমার বলে যদি ওই ঘরের মধ্যে কোনো খারাপ জিনের আসর থাকে তাহলে তার সালামের কারণে ঘর থেকে খারাপ নিয়তগুলো দূর হয়ে যায়। নবী গো, সালাম দিলে তো জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়, তাহলে এই ঘরের মধ্যে তো কোনো মানুষ থাকে না, তার সালামের জবাবটা কে দেয়? রহমতের নবী বলে উম্মত তার পক্ষ থেকে ফেরেশতারা সালামের জবাব প্রদান করে দেয়। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন আমি ওই ঘরের দরজার মধ্যে তিনবার সালাম দিলাম, কিন্তু আমার সালামের জবাব কেউ দেয় নাই। আমি আবার পেছনের দিকে ফিরা আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে যখন আমি কয়েক কদম চলে গেলাম, আমি হঠাৎ করে শুনতে পাইলাম একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সালামের জবাবটা পাইয়া আমি আর পেছনের দিকে তাকাইলাম না। আমার দ্বিতীয়বার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবার দ্বিতীয়বার সালামের জবাব পাইয়া আমি আর তার দিকে ফিরলাম না। তৃতীয়বার আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তিনবারও তাকাইলাম না, কারণ আমি তার তিনবার সালাম দিলাম, সে আমার সালামের জবাব দেয় নাই। এজন্য আমি তিনবার তার সালামের জবাব পেয়ে তার দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার সে আমার সালামের জবাব দেয় না, আমার উল্টে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার সালামটা পায়া আমি বুঝতে পারলাম যেই ব্যক্তি আমার তিনবার সালামের জবাব দিল এবং পরবর্তীতে আমি সালামের জবাব পায়া তার দিকে না তাকানোর কারণে সে আমার সালাম দিল, সে এখন আমার কাঁধের মধ্যে একটা বোঝা তুলে দিছে, কারণ সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আমি যদি তার সালামের জবাব না দেই তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহর ওলি বলে আমি ওই মহিলার সালামের জবাব দিলাম এবং প্রশ্ন করলাম, এ মহিলা তোমার যে আমি তিনবার সালাম দিলাম, তুমি যে আমার সালামের জবাব দিলা না, তুমি কি জানো না কোন মুসাফির ঘরের দরজার মধ্যে এসে সালাম বিনিময় করলে তার সালামের জবাব দেওয়া লাগে? মহিলা বলে হুজুর আমার বেয়াদবি মাফ করবেন গো হুজুর, আমি জানি আল আদাবু
আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর স্বর্ণ রূপা দোকান থেকে বাজার থেকে স্বর্ণকার থেকে কিনা যায়, কিন্তু আদব কোনোদিন বাজার থেকে ক্রয় করা যায় না। আদবটা স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর আপনার কাছে জানতে চাই, আমি যে আপনার সালামের জবাব দিতে পারি নাই, আপনি কি আমার কাছে কারণটা জানতে চাইবেন? হুজুর আবার কারণ বলতেছেন মহিলাটা। হুজুর আপনি যখন প্রথম আমার সালাম দিলেন, আমি তখন 2 রাকাত নামাজরত অবস্থায় আমি তাশাহুদ পড়তেছিলাম। আপনি যখন আমার দ্বিতীয়বার সালাম প্রদান করলেন, আমি দুরূদ শরীফ পড়তেছিলাম। তৃতীয়বার সালাম দিলেন, আমি দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম। আমি নামাজটা শেষ করে আমি আপনার সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে। হুজুর আপনি আমার প্রতি কোনো রাগ করবেন না। হুজুর আপনার গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম আপনি মনে হয় এই এলাকার কোনো বাসিন্দা না। কোথা থেকে আসছেন আগন্তুক মুসাফির? আপনি কেন আমার ঘরের দরজার সামনে সালাম বিনিময় করলেন? হুজুর বলে, মা আপনি মহিলা মানুষ, আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না, কারণ মহিলাদের গলার আওয়াজ পুরুষ মানুষ শোনা তার জন্য হারাম হারাম হারাম। আর আমরা সমাজের বেডিয়ায় যখন এলাকায় ফুটরে ডাক দেয় নয়ন কইরে, একবারই ডাক দিলে 3 বারই পর্যন্ত শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয় রে বৈরবের সম্ভবপুরের বাবারা, আমরা সমাজের মধ্যে পুরুষ মানুষ নারীদের গলার চিকন আওয়াজ শুনলে তার কাছে বড় ভালো লাগে। আবার এই মাহফিল কমিটি বড় ভালো কমিটি, এদেরকে দেখে আমার বড় ভালো লাগছে। আমরা সমাজে অনেক জায়গার মধ্যে রজব মাসটা আসলে খাজা করিবেন ওয়াজের নাম দিয়ে মাহফিল করে, কিন্তু এমন ওয়াজ মাহফিল করে না, এরা আইনা পিছন দিয়ে উরুস মুবারক নাম দিয়া বেডি না চায়। আপনারা কোন এমন বেয়াদব সমাজে আছে না নাই? আল্লাহর কসম না, সম্ভবপুরের বাবারা এরা কখনো সুন্নি না, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, আর এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়। মনে রাখবারে বাবারা, যেই জায়গার মধ্যে বেরিয়ে দিয়া নাচায়, বেরিয়ে দিয়া গান করায়, এরা কখনো ইসলামের ভালো চায় না। এরা ইসলামের নাম দিয়া, আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া ভণ্ডামি করে, আল্লাহর ওলির উরুস মুবারককে পুঁজি বানায়। আল্লাহর কসম করে বলি, যেই জায়গায় জায়গায় মাজারগুলা ভাঙ্গা হইতেছে, এটার জন্য মাজারওয়ালারা দায়ী না, এটার জন্যই মাজারের বন্ড খাদেমরা দায়ী। বলে হুজুর কেন কেন? এটার কারণ হইল, তাকে দেখেন যত জায়গায় মাজার ভাঙছে, একটা মাজারের আন্ডারে কোনো মাদ্রাসা নাই। যদি মাজারের খাদেমরা মাজারের গরুর টাকা নিজের পকেটে না ঢুকাইয়া ওই টাকা দিয়া মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, যেই ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আসে, ওই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া দূরান দিত, আল্লাহর কসম ফকিন্নির ফুলারা মাজার ভাঙতো দূরের কথা, নিজের জান বাঁচানো দুষ্কর হইতো। এজন্য মাজার ভাঙার বিপক্ষে সবাই ছিল। শামীম দাদা মাজার ভাঙার পক্ষে ছিল। আপনার কাছে ভালো লাগে না? যারা মাজার ভাঙার বিপক্ষে ছিল, আমি মাজার ভাঙার পক্ষে ছিলাম। কি লাগে জানেন? কারণ এই মাজার থেকে ভাঙতেছে, এই খাদেম সাহেব এতদিন পর্যন্ত এই মাজারের টেহা দিয়া নিজের পকেট বাড়ি করছে। কথা কন না কেন? আর এই বন্ডটি লেগে আজকে সুন্নিয়তের সব মাজারওয়ালার বন্ড কয়। আপনার ঠিক আছে না মহিদিয়া? কথা বুঝতে পারছেন আপনারা? মাজারের আল্লাহর ওলিরা তো হক নিয়া আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে আপনারা? কথাগুলো কি সত্য না বাস্তব? না বাস্তব, 100% বাস্তব। আপনি কোন যে বল হুজুর অবাস্তব, 100% বাস্তব। আবার আমি আবার যখন মাজারটা ভাঙ্গে, আমি তখন কইছিলাম বইন ফুতায় মাজার ভাঙতাছে কথা সত্য, তোরা দিয়ে মাজারের উপরে ইট কি ভাঙবো? মাজারের ভিতরে যায় মাজারের আয়না গ্লাসটা ভাঙবো, পারলে মাজারের যে জায়গা পর্যন্ত আল্লাহর ওলিদের মাটি দেওয়া হয়েছিল এর দূর পর্যন্ত ভাঙ্গে দেখা। কথা দি কয় না দি, এর দূর পর্যন্ত বাংলা না বলতাম যে তুই মারফুত, অন্তত বলছি তুই মারফুত না, তুই 10 বেটার ফুট। ঠিক কিনা? 10 বেটার ফুট মানে বুঝেননি? হারামজাদা। কথা দি কয় না, ঠিক কিনা? আপনার অসুবিধা হইতেছে, আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। তাহলে যে মাজারে গান বাজনা করে বেরিয়ে দিয়ে না চায়, আমরা কি মাজারের পক্ষে না? মাজারের পক্ষে, এই মাজারের খাদেমের বিপক্ষে। এটা জুতা দিয়ে বাইরান দরকার। কথা কয় না কেন? মুরব্বী আপনি দিয়ে এই বরাবর মনিটরটা সাউন্ড আমার কানে লাগবে, বুঝছো? তুমি একটু দিকে আপনার কি কষ্ট হইতেছে? ভিডিও যারা আপনারা পর্দার আড়ালে বসেন, একটু মনোযোগ দিয়ে বইয়েন। ইনশাআল্লাহ আজকে আপনার লাগে ওয়াজ আছে।
আমি চাই না গো ভৈরবের শম্ভুপুরের বড় কান্দার কোনো একটা মহিলা জাহান্নামে যাক। যদি তোমার গলার আওয়াজ পোষা হয়, এখন থেকে গলার আওয়াজটা নিচা বানাইবা। মনে রাখবা তোমার গলার কোরআন তেলাওয়াতের আওয়াজও কোনো পরকারে আল্লাহর উনি ডাক দিয়ে বলতেছেন, মা আপনার গলার আওয়াজটা বেশিক্ষণ শোনা যাবে না। কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের জবাবটা দিবেন, তারপর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা, এ মা, আপনি বলেন আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কয়, হুজুর হ্যাঁ। এ মা, আপনি বলেন না আপনার স্বামী অনেক দিন হয়েছে ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মা গো মা, আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিতে পারে? মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার জামাই তো ছিল একজন মূর্খ মানুষ, এমন কোন আমল তার জীবনে ছিল না। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমার স্বামী যখন রাত্রবেলা বাড়িতে আসতো, সন্ধ্যাবেলা জঙ্গলে কাঠ কাইটা বাড়িতে আসতো, আমি তাকে দেখতাম আমার স্বামীটা বাড়িতে আইসা কাঠ বিক্রির টাকা দিয়া কিছু আটা আনতেন, কিছু চাউল আনতেন, কিছু জব আনতেন, আর আমাকে বলতেন এগুলা রেডি করার জন্য, খাবার রেডি করার জন্য। তিনি এই সময়টা উজু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া আমি দেখতাম আমার স্বামী শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ফটো ওয়াজ কি বুঝে আসতেছে? আমি ডাইনে বামে যাচ্ছি, আমি ওয়াজ করব সব মিলে 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট আপনাদেরকে যা দিব আপনারা তাই নিয়ে যাবেন। আমি আশা করতেছি এই পর্যন্ত যতগুলো কথা বলছি, যদি আপনারা রেগুলারতে আপনাদের সমাজে, আপনার পরিবারে, আপনার ঘরে বাস্তবায়ন করেন, এক একটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। না সুবহানাল্লাহ, যে আওয়াজটা দিছেন এটা আনুনা আওয়াজ হচ্ছে, একটু মোহাব্বতে ঠিক কিনা? কোরআন শরীফ না পড়তে পারলো কেমনে সওয়াব পাওয়া যায়, এটা শুধু বাইর করে দিতেছি। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। কইলা কই হুজুর আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা কইলা কইলা শুধু কান্দে। আমি আমার স্বামীটারে জিজ্ঞাসা করলাম, স্বামী গো কোনদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই, আপনি দি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন। আমার স্বামী আমারে জবাব দেয়, স্ত্রী আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম, আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দতাম? আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, হুজুর আমার বলছে আমি যেন কোরআনের দিকে তাকায় তাকায় মুহাব্বত করি, এই জন্য না আমি আল্লাহর কোরআনটারে কইলা কইলা তাকে তাকে কান্দি। হুজুর কয়, মা ঠিক আছে আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি। ওই মহিলা ঘরে আল্লাহর উনি চইলা গেছেন। আল্লাহর উনি কয়, আমি যাইয়া 2 রাকাত করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম। মনিব যেই লোকটা কোরআন জানতো না, হাদিস জানতো না, দুনিয়াতে কোনো ইবাদত করতো না, এই লোকটার কবর থেকে কেমনে এত সুন্দর সুঘ্রাণ আসতে পারে? আপনি বলেন না গো আল্লাহ। উনি বলেন, আমি আল্লাহর কাছে কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে আমার চোখটা বন্ধ হয়ে গেছে। এমন টাইমে আমি দেখলাম গো সাদা রঙের একজন পোশাকওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি বলতেছেন, আপনি যার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায়া সুঘ্রাণ নিতেছিলেন, আমি হইলাম সেই কবরের বাসিন্দা। বাবা আপনি যে ওই কবরের বাসিন্দা, আপনার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে? ডাক দিয়ে কই, হুজুর আমি নামাজ পড়তে পারতাম না, আমি দুনিয়াতে কোনো আমল আখলাকের ব্যাপারে জানতাম না, তবে যখনই আমার মনটা কান্ত গো, আমি আল্লাহর কোরআনটা খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার এই তাকানোটার এত বরকত দান করছে, এই জন্য আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে। চিন্তা করছো নিরে বৈরবের বাবারা, চিন্তা করছো নিরে বৈরবের মা বোনেরা, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন খোলো না।
তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না। কিন্তু ওই আল্লাহর বান্দা পড়তে পারতো না, আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় শুধু কান্নাকাটি করছে। এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাআলা তার অসংখ্য বরকত দান করছে, কবর থেকে সুগ্রাণ দান করছে। হে বাবাজিরা, পারলে দেন আপনার পাওটা আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই। তবু আদা করে যুবক ভাইরা কোরআন পড়তে পারো আর না পারো, আল্লাহর কোরআনটারে পড়ার চেষ্টা করবা। মনে রাখবেন রে মুরব্বী বাবারা, আপনি যে আপনার সন্তান তার সকালবেলা মক্তবে না পাঠাইয়া, কোরআন না শিখাইয়া, কান্দের মধ্যে 1.5-2 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগ দিয়ে কিন্ডার গার্ডেনে পাঠাইয়া দেন। নবীদের হাদিস শরীফ পড়ে দেখলাম, কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায়, ওই সন্তানটা ইন্তেকাল করার পরে ফুলসেরাতের কিনারে তার প্রশ্ন করা হবে আর বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান বলবে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। ওই সন্তানের জবাবে তখন তার মা বাপকে সন্তানের সামনে আনা হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে বিদেশ থাকার কারণে আমি তার কেয়ার করতে পারি নাই। সন্তানের বাবা বলবে ঢাকায় চাকরি করার কারণে সন্তানকে আমি দেখাশোনা করতে পারি নাই। সন্তানের বাবা বলবে এই সন্তানটা আমি চাইছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, এই জন্য আমি সকালে মক্তবে পাঠাইতে পারি নাই। ও বাবা, ও আমার এই সম্ভবপুরের বাবারা, বড় কান্দার বাবারা, তখন ওই আব্বা জানটাকে বলবে তুমি তোমার সন্তানটারে যেহেতু কোরআন পড়াও নাই, আসো আমার সামনে আসো। ওই বাবার হাতগুলারে লম্বা করে দিয়া ফুলসের হাতের এক পারে দিবে, পা গুলারে আরেক পারে দিবে। যেই সন্তান বাবার গায়ের সাথে পাও একবার লাগলে 3 বার সালাম করে, ওই সন্তানকে বলবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসের হাত পার হও। চিন্তা করে দেখেন, আপনার ছেলে আপনার বুকে পাড়া দিয়া ফুলসের হাত পার হবে যদি আপনি আপনার সন্তানটারে কোরআন না শিখান। অনেকে মনে করছে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, এটার জন্য আমার মা বাপ গায়ে। মনে রাখবা, তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তুমি নির্ধারিত কোরআন না শিখো, যখন তুমি তোমার আব্বার বুকে পাড়া দিবা, তখন তোমার আব্বা সহ তুমি জাহান্নামের হাবিয়া স্থানের মধ্যে পড়বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, যদি দুনিয়াতে কোনো কিছু করতে চান, সন্তানটাকে আপনি কোরআনওয়ালা বানান, সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করান। এ বাবা, হে আমার শম্ভুপুরের বড় কান্দার বাবারা, দুনিয়ার জমিনে মা বাপ মনে করে সন্তান তাদেরকে অত্যাচার অনাচার করে না। এ মা বাবা, আপনি যদি আপনার সন্তানটাকে সুন্দর, একবার চুপ থাকতে হবে আব্বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তান তোমার বৃদ্ধ বয়সে তোমারে মারে, তোমারে ভাত দেয় না, এটার কারণ, এটার দোষ তোমার। কেন কেন? আল্লাহর নবী বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ না। একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 6টা দায়িত্ব। ওই দায়িত্ব যদি মা বাবা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, ওই সন্তান কখনো তার মা বাপকে কষ্ট দিবে না, আঘাত দিবে না। কেন, কি কারণ? মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার দায়িত্ব 7 দিনের মাথায় তার কানের মধ্যে একটা মা বাবার দায়িত্ব তার কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব মা বাপ সন্তানের একটা সুন্দর নাম রাখা। 3 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ ওই সন্তানের মাথাটা মুন্ডে দেওয়া, মানে কামাইয়া দেওয়া 7 দিনের মাথায়। 4 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের আকিকা প্রদান করা, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দ্বারা। আর 5 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয়, ওই সন্তানটারে নামাজের জন্য বলা। 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা। আপনারা বলেন না, কারণ আপনি বাপে নিজেই বেনামাজি। ঠিক আছে, আপনি আপনার সন্তানকে বলতে পারেন না, মহিলারা তার সন্তানকে বলতে পারে না, কারণ বেটি নিজেই নামাজ পড়ে। আগে মুরব্বীরা সকালবেলা বাড়ির সামনে দিয়ে নামাজ পড়ে যাওয়ার সময় মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। কারণ কালা না, আপনারা ঠিক করছেন না, জোরে ঠিক করলে না, বাইক গেলে ধরবো। তুমি ঠিক করতে, তোমার গলা আওয়াজ তখন ছিলাম, তুমি ধরে কথা কান্না কেন? ঠিক লগে লগে করতে হবে, ঘরে গেলে তো না বাসি করে। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আস্তে কইছুন, কি রে 1 ঘন্টা হয়ে গেছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন কইন। আমি এরুমই, আপনার কষ্ট হইতেছে কোন?
তারারে আমি খুব মহব্বত করি। আমি আমার দাদারে জন্মের পর দেখি নাই। আমার নানা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে। আমার নানা বড় কষ্ট করে 1.5 বছর হয় আমার নানা মারা গেছেন। মারা যাওয়ার আগে আমরা হজ করাই আনছি আমার নানা আমারে আয়া কইছে আমি তোর লাগা কাবা করে গিলাপ ধরে দোয়া করেছি। আমার নানা আমারে কইছে আমি তোর লাগা রাসূলের রওজায় সালাম দিয়েছি, আমি দোয়া করি তুই যখন তাড়াতাড়ি মক্কায় যেতে পারিস। আমার নানা মরার 1 বছরের মাথায় আমি হজ করছি। আমার চুলি লম্বা ছিল, আমরা দেখছেন না? আমার নানা দোয়া করছে আমার লেগে। এটা 6 মাসের ভিতরে আবার করাবে আমার বলে হজ। দেখছেন কি আশকড়া, কি মজার জায়গা। আমি একা সালাম দিছি না, আমি রসুল পাকের রওজার সামনে যখন গেছি 7 দিন একটানা রসুল পাকের রওজার সামনে 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। নবীজি রওজার সামনে দেখা কইছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে সবচেয়ে একটা বড় শখ ছিল আপনার রওজায় যায় আপনারা সালাম দেন। নবী গো আপনার রওজা দেখার পর আমার মনে একটা ইচ্ছা জাগছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে আমার মরার আগে একবার দেখান। আরেকটা কথা কইছি, নবী ওয়াজ মাহফিলে কত মাহফিলের ভিতরে যাই আপনি নবী দুরূদ সালাম পড়ি, কত মানুষ পড়ে, অনেকে টাকা পয়সার লেগে মক্কা মদিনা আইতে পারে না। নবী গো তারা মরণের আগে একবার মক্কা মদিনা আইনেন, আনিলে আপনার দিদার দিয়ে। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে করছি। কাবা ঘরে গিলাপটা ধরে কইছি আল্লাহ আপনার কাবা ঘর কত শান্তির জায়গা। মানুষ শম্ভুপুরের মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পায়। শম্ভুপুরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘর মদিনা শরীফ নবীজির মদিনা শরীফে যায় নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পায়। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার গোলামদার এই জায়গায় নিয়ে যান। এই আমরা কি যাইতে চাই না? যাইতে চাই না? খুব মজার জায়গা। আপনার কাছে 2-3 লাখ টাকা হইলে আপনি খেতে দিয়া বন্ধে দিয়া 1 ঘন্টা জায়গা কিনে রেখে দেন, ব্যাংকে নিয়ে রেখে দেন টিয়ারা। শান্তির জায়গা, মজার জায়গা। যুবক ভাইরা কক্সবাজার যাওয়ার লেগে 10-15 হাজার টাকা বাজেট করে বিথা। আল্লাহকে কয়টা টাকা মিল কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, দেখবা বাংলাদেশের কথা তোমার মন হই পড়ে না। মদিনা গেলে পর্দার অন্তরালের মা বোনেরা বছর বছর জামাইয়ের কাছে 1 ভরি 2 ভরি স্বর্ণের ওজনের চেইন চায়। মা স্বর্ণের দাম অন বালা, 1 ভরি বেচ চালাও। এই স্বর্ণ কয়না তুমি মরার পরে তোমার জিফুতে ভাগ করে লয়ে দেবো, কবরে দিত না গোমা, ওই 5 টুকা কাপড়ে দিত। 1 ভরি বেচা জামাই হাতে টিয়াটা তুলে দিয়ে কও তোমার কাছে তো কিছু চাইছি না, এই টেহাটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম হুইরাইয়া তুমি হেনে যাই আমি স্বামী রাজার লেগে দোয়া করবা। এ বাবারা আপনার জায়গা সম্পত্তি জিফুতে দিয়ে দেবেন, 1 কোনা দিয়ে বেচেন, বেচ্চা মক্কা মদিনা যান। আল্লাহর কসম কি শান্তি সে জায়গায়, আপনি গেলে বুঝবেন। আমি দেখছি মদিনা শরীফের সামনে দিয়া বাবু সালাম একটা দরজা আছে, দরজা দিয়ে ঢুকে রাসূল পাকের রওজার সামনে যখন যায় বহুত মানুষ চোখের পানি দিয়ে ফালে ফালে কান্দে। আমার লগে 1 পোলা জাকারিয়া কিশোরগঞ্জে বাজিতপুর এই কটিয়াদি বাড়ি গেলাম কান্দুস্কা। হুজুর আমার আম্মা আব্বা বড় কষ্ট করে আমার ফাটাইছে। আমার আব্বার একটা গাই গরু ছিল, বেচ চালাইছে আব্বা, এটা দুধ বেচছে আমার সংসার চালাই। হুজুর আমার মার গলার একটা চেইন আছে, আমার আব্বা বিয়ের সময় যেটা বেচ চালাইছে। হুজুর আমার মা বাবা আমার কাছে টাকা পয়সা চাইছে না, আমার এয়ারপোর্ট আগে দিয়া তখন আমি দুইটাতে আমার ফুটে আমার আব্বা আমার হাত ধরে গেছে, ফুতরে তোর কামাই আমি খামই আর স্বামী করিয়া, কিন্তু তোর আমি বিদেশ পাঠাই না, ফুত সৌদি আরব যাইতাছস, যদি টাকা পয়সা কামাই করস আমরা আব্বা আমারে একবার মক্কা মদিনা লইয়া যাইছি। হুজুর আমি প্রতি মাসে হয় কমসে কম 2 বার মক্কা মদিনা আসি। হুজুর আমি মক্কার সামনে আইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। হুজুর মদিনার সামনে আইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। দিলাম কেন? হুজুর আমি মক্কায় আসার 3 মাসের মাথায় আমার বাপ মরে গেছে। হুজুর মদিনায় আসার 7 মাসের মাথায় আমার মা মরে গেছে। হুজুর আমার ব্যাংকে লাখ লাখ টাকা, আল্লাহর কসম আমি আমার আব্বা আমারে মক্কা মদিনা দেখাইতে পারি না। হুজুর আমার টাকা দিয়ে কি লাভ? সন্তান টাকা পয়সা ব্যাংকে রাখছো, আমি তোমার কাছে কমু টাকা পয়সা ব্যাংকে রাখো না। আম্মা আব্বার মতো রত্নটা বাইসা থাকতে যত্ন করো। অনেক পোলাপান দোকানের সামনে দিয়া যায়, তার বাপের বয়সী মুরব্বীরা দোয়ানে বইয়া থাকে, কিন্তু এই ফোলার বাপের থেকে 5 টাকা 10 টাকা খুঁজা নিয়া ফোলা চলছে, কিন্তু বাপের কিন্তু 100 টাকা হাত খরচ দিতে পারে না আব্বা।